নমস্কার, আমি মিনতি বিশ্বাস। আপনাদের আজকে বৃহস্পতি গ্রহ নিয়ে কিছু বলবো, একটু মন দিয়ে শুনবেন। সকল দর্শক শ্রোতা বন্ধুকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ চর্চার লাইভ ফোন ইন অনুষ্ঠান। মিনতিদি আসা মানেই কিন্তু আমাদের একটা যেন আনন্দের মুহূর্ত শুরু হয়ে যাওয়া, কারণ 7 দিনের একটা অপেক্ষার পরে আমরা কিন্তু দিদির দেখা পাই এবং সেই সঙ্গে আপনারা চলে আসেন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দিদি আসেন আপনাদের কথা ভেবে, যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন, কারণ দিদি কিন্তু আপনাদের ভালো রাখার জন্য সবসময় সচেষ্ট থাকেন। দিদির সম্পর্কে নতুন করে কি আর বলবো, বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ, আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর মিনতি বিশ্বাস। দিদি শুরুতেই বলে দিলেন যে দিদি আজকে আলোচনা করবেন মূলত বৃহস্পতি গ্রহ নিয়ে। আর আপনারাও সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 0334008143 আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত দিদি আরো একবার এই অনুষ্ঠানে। দিদি আজকে আপনি শুরুতেই বলেন যে বিষয়টা বলছি, আমি তো বহুদিন ধরেই আসছি, জানি না দর্শকরা কতটা কিভাবে নিচ্ছেন বিষয়টা। তো সেই রেসপন্স আমি আজকে দেখব যে কে কেমন ভাবে ভাবছেন। তো যাই হোক, আজকে বৃহস্পতি গ্রহের ব্যাপারটা যেটা বলছি, যেমন আমরা বলি প্রদীপের নিচে অন্ধকার। প্রদীপের নিচে অন্ধকার কেন? প্রদীপ্ত জলে সারা ঘর আলো হয়, সমস্ত কিছু আলো হয়ে যায়, কিন্তু প্রদীপের নিচে কেন অন্ধকার থাকে? আমরা কিন্তু কখনো ভাবি না কেন অন্ধকার থাকে। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে আমরা ঠিক এই একই উদাহরণ ব্যবহার করতে পারি। কেন না, বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ, বিশাল বড় গ্রহ, এবং যে গ্রহের যে এফেক্ট আমরা জীবনে খুব ভালো মতো পাই, এবং আমরা এটাকে শুভ গ্রহ বলে হিসাবেই জানি। তো যাই হোক, এই যে বৃহস্পতি গ্রহ প্রদীপের নিচে অন্ধকার কেন বলছি না, বৃহস্পতি গ্রহ যে স্থানে বসে থাকে বা যে ভাবে বসে থাকে, সেই ভাবটা কিন্তু অন্ধকারময় হয়ে থাকে। কেন এই কথা বললাম? এই কথাটা বললাম এই কারণে যে আমরা দেখেছি বৃহস্পতি গ্রহের যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু আমাদের পক্ষে ভীষণ শুভ। যে 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 ভাবে সেই দৃষ্টি পড়ে, সেই দৃষ্টির জন্য আমরা সেই সেই ভাবের ভালো ফল লাভ করে থাকি। কোন কোন ভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি পড়ছে? পঞ্চম ভাবে দৃষ্টি পড়ছে, সপ্তম ভাবে দৃষ্টি পড়ছে, নবম ভাবে দৃষ্টি পড়ছে। গ্রহটি যে স্থানে বসে থাকে সেই স্থান থেকে তার পঞ্চম ভাব, তার সপ্তম ভাব, তার নবম ভাবে দৃষ্টি দেয়। এই যে দৃষ্টি দিচ্ছে, যখন বৃহস্পতি গ্রহের দশা শুরু হলো, তখন এই দৃষ্টির যে ফল সেটা আমরা পেয়ে থাকি খুব ভালো মতো। কিন্তু যে স্থানে বৃহস্পতি গ্রহটি বসে থাকে সেই স্থান কেন অন্ধকার হয়ে যায়? কেন প্রদীপের নিচে অন্ধকার? তো এই যে ধরুন আমি দেখলাম যে পঞ্চম ভাবে বৃহস্পতি বসে আছে। পঞ্চম ভাবে বৃহস্পতি আমরা খুব ভালো নেব, ভাববো যে হ্যাঁ পঞ্চম ভাবে বৃহস্পতি বসে আছে, পঞ্চম ভাবটা সম্বন্ধে খুব ভালো ফল আমরা পেয়ে থাকবো। কিন্তু দেখা যায় বাস্তবিক যে ওই পঞ্চম ভাব সংক্রান্ত ফলগুলো কিন্তু খুব ভালো হয় না। যখন বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তখন কিন্তু আমরা ওই পঞ্চম ভাব সম্পর্কিত ফলটা ভালো পেয়ে থাকি না, অনেক সময় খারাপ ফল পেয়ে থাকি। ঠিক এই কারণেই স্থানহানি করে জীবা। স্থানহানি করে জীবা মানে যে স্থানে বৃহস্পতি বসে আছেন সেই স্থানটাকে উনি হানি করছেন, কিন্তু উনি যেখানে দৃষ্টি দিচ্ছেন সেই জায়গাটাকে উনি ভালো করছেন এবং সেই ব্যাপারে আমাদের ভালো ফল দিচ্ছেন। তো এই বিষয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। যে বিষয়টা আমি বৃহস্পতি গ্রহের সম্বন্ধে বলবো, বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং তার যে প্রভাব আমাদের জীবনে খুব ভালো ভালো আমরা পেয়ে থাকি, সেই তুলনায় শনি গ্রহ বা মঙ্গল গ্রহ, এই গ্রহগুলোর প্রভাব আমরা অত ভালোভাবে পাই না। সেখানে দেখা যায় অনেক কিছু প্রবলেম তৈরি হয়েছে বা অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিলে যে স্থানে দৃষ্টি দেয় সেই স্থান সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাও কিন্তু আমরা মানে কাটিয়ে উঠতে পারি বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। বৃহস্পতি গ্রহকে আবার বলা হয় যে গুরু গ্রহ। কেন গুরু গ্রহ বলা হচ্ছে? যে গুরু গ্রহ যেন গুরু যেমন আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান, বৃহস্পতি কিন্তু সেই রকম আমাদেরকে পথ প্রদর্শন করেন, এবং আমরা যে পথে এগুলে আমাদের জীবনে ভালো হবে সেটা কিন্তু আমরা বৃহস্পতি গ্রহের মাধ্যমে বুঝতে পারি। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন।
প্রিয়াঙ্কা দাস বলছি। প্রিয়াঙ্কা দাস কোথা থেকে? আমি হরিদেবপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। ওনার নামটা বলুন। রাজা দাস। আচ্ছা, জন্ম তারিখ? 30/3/1980। 30/3/1980। জন্ম সময়? 3:30 ভোর 3:30। ভোর 3:30। জন্মস্থান? কলকাতা। আচ্ছা আচ্ছা, উনি যেদিন জন্মেছিলেন ভোরবেলা, সেই দিনটা কি ছিল? মানে ভোরের পরে যে দিনটা, সেটা কোন দিন ছিল? শুক্রবার। শুক্রবার ছিল, তাই তো? না, আমি বলতে চাইছি যে যেদিন উনি জন্মেছেন তারপরে তো দিন এসছে, সেই দিনটার কথা বলছি। শনিবার। শনিবার, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি নিয়ে প্রশ্ন করবেন বলুন। আমি ওনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। মানে উনি তো সার্ভিস করছে, হুম। তবে প্রমোশন হবে হবে করে এখনো হয়নি, এবং কিছু কাজও ওনার হয়ে আছে কিন্তু পেমেন্ট পায়নি, তো সেই সম্পর্কেই জানতে চাই। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, উনি সার্ভিস করছেন কোন সেক্টরে? উনি ড্রপ ফাউন্ডে আছে, কর্পোরেশনে আছেন। ওনার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা কবে থেকে শুরু হয়েছে? মানে 2023-এর থেকে শুরু হয়েছে কি? না 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 না, সমস্যা শুরু হ্যাঁ কিছুটা হয়েছে, কিছু কাজ হয়ে সেখানে পেমেন্ট পাইনি, সেটা 2023 থেকেই মোটামুটি 22-এর শেষ থেকে এরকম হয়েছে। হ্যাঁ, কাজটা হয়তো হয়েও মানে 100% হতে হয়েও হচ্ছে না, হচ্ছে না। পেমেন্টটা পাওয়ার কথা এখনো সেটা পাইনি। বুঝতে পেরেছি। তো এই জায়গাটায় গিয়ে একটুখানি সমস্যা তৈরি হয়ে আছে, জানেন তো? আপনার স্বামীর জন্মছকে যেটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় উনি যে পেমেন্ট পাচ্ছেন না, সেই জায়গাটাতে কিন্তু সমস্যা তৈরি আছে, এবং সেখানে রাহুর একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু আপনাকে একটুখানি ঠিক করিয়ে নিতে হবে, না হলে এই যে পেমেন্টটা পাচ্ছে না, এটা কিন্তু আটকেও যেতে পারে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা মানে ওনার কর্মে কি কোনো ওখানে প্রমোশনের চাকরি যেখানে করছে হওয়ার সম্ভাবনা আছে? প্রমোশনের জায়গাটা এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই। এখন আমি দেখতে পাচ্ছি প্রমোশনের বিষয়টা মোটামুটি 2025-এর পরে গিয়ে হতে পারে। আচ্ছা। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে কিন্তু অবশ্যই, যেটা সবসময় দিদি বলে থাকেন, আমি বলে থাকি, যে চেম্বারে যোগাযোগ করতে হবে, সময় নিয়ে আসতে হবে, এবং সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে। ধৈর্য ধরে শুনতে হবে দিদি কি বলছেন, এবং প্রতিকার তো অবশ্যই গ্রহণ করতে হবে। বিনা প্রতিকারে কিন্তু কোনো সমস্যারই সমাধান হয় না। কাজেই যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 6290321431, 6290321431। এছাড়াও আর একটি নাম্বার রয়েছে 9051208095, 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন আর সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন ফোনে? হ্যাঁ ম্যাডাম, আমি কল্যাণ থেকে অমল চক্রবর্তী বলছি। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। জন্ম তারিখ? 21/10/97 সাল। 21/10/97। জন্ম সময়? দুপুর 2:35। দুপুর 2:35। জন্মস্থান? কল্যাণীতে। কল্যাণী। কি জানতে চান বলুন। এই ম্যারেজ লাইফ সম্পর্কে বিবাহটা কেমন হবে, কবে হবে সেটা। ম্যারেজ সম্পর্কে, তাই তো? হ্যাঁ। বিয়ে কবে হবে সেটা নিয়ে প্রশ্ন। দিদির অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, অনুষ্ঠান দেখি, ভালোই লাগে, কথাবার্তা ভালো লাগে ম্যাডাম, ভালো লাগে। আচ্ছা, প্রথম লাইন পেয়ে কিরকম লাগছে? ভালো লাগছে ম্যাডাম। বেশ, আপনি খুবই ভালো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, উনি জানতে চাইছেন কি ওনার ম্যারিড লাইফ, বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে, তাই তো? হ্যাঁ, ম্যারিড লাইফ তো তার পরে আসবে। ম্যারেজটা কবে হবে, তাই তো? ম্যারেজ। আপনি কি চেষ্টা করছেন বিয়ের জন্য? হ্যাঁ, বিয়ের জন্য চেষ্টা হচ্ছে। সেই জায়গাতে কিছু বাধা তৈরি হচ্ছে কি? হ্যাঁ, আমি করতেও পারি, হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে, এরকম কিছু কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তো সেই জায়গাটা গিয়ে আপনি নিজে কি করেন? চাকরি করেন? না, আমি একটা
ব্যবসা করেন, তো এই কর্মের ব্যাপারে কি সমস্যাটা হচ্ছে? হ্যাঁ, কর্মের জীবনে সমস্যা হচ্ছে, একটু আসছে। এবং কর্মের কারণেই কি বিয়ের জায়গাটা ভেঙে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার কর্মের জন্যই আপনার বিয়ের জায়গাটা ভেঙে যাচ্ছে, এবং এটা আপনার আত্মীয় স্বজনের মধ্যেই কিছু হচ্ছে আর কি, হ্যাঁ সেটা কি ঠিক? হ্যাঁ একদম। হ্যাঁ, তো এই জায়গাটা আপনি ঠিক করেই নিন। আপনার কর্মের জায়গাটাও ঠিক করার প্রয়োজন আছে এবং বিয়ের জায়গাটাও সমস্যা আছে, সেটাও ঠিক করার প্রয়োজন আছে। আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। আপনি বলছিলেন বৃহস্পতিকে কেন দেবতা গুরু মানে গ্রহদের গুরু হ্যাঁ, বলা হয়, গুরু কেন গ্রহদের বলা গুরু হচ্ছে, কেন কেন বলা হয়? গুরু বলা হচ্ছে? এই যে গুরুর ব্যাপারটা, গুরু যেটা আমরা দেখি যে আমাদের জীবনে একটা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, এই যে সমস্ত গুরু প্রয়োজন হয়, কেন হয়? যেমন আমরা পড়াশোনা করতে গেলে আমাদের গুরুর প্রয়োজন, গুরু না হলে আমরা পড়াশোনা করতে পারবো না। ঠিক গ্রহদের মধ্যে আমরা বৃহস্পতিকে গুরু বলছি কেন না, এই বৃহস্পতি আমাদের জীবনে একটা সুন্দর ভালো ফল দিয়ে থাকে এবং আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এই গ্রহটি, তার জন্যই আমরা এই গ্রহটিকে বলছি গুরু গ্রহ। দিদি, এবার আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? হ্যাঁ নমস্কার দিদি, আমি কাশাবাদ থেকে বলছিলাম, শানু ঘোষ। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার কেরিয়ার বেশ বেশ বেশ, আগে জন্ম তারিখটা বলুন। 17/9/1996। 17/9/1996। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান? কল্যাণী, নদিয়া। কল্যাণী, নদিয়া। বেশ, কি জানতে চান, কি যেন বললেন প্রশ্নটা? আমার কেরিয়ার সম্বন্ধে আর বিয়ের সম্বন্ধে। কেরিয়ার সম্পর্কে, আর বিয়ে হয়নি, বিয়ে কবে হবে সেটা নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। আচ্ছা, আপনি কি এখনো পড়াশোনা করছেন না পড়াশোনা কমপ্লিট করেছেন? না, পড়াশোনা আমি এখন করছি না, এখন আপাতত একটা জব করছি। জব করছেন, জবের জায়গাটা কেমন? জবের জায়গাটা এখন মোটামুটি মানে একটু মানে কিন্তু ভাবটা আছে। তো এই যে জব করছেন এটা প্রাইভেট জব তো? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট জব। প্রাইভেট জব, এখানে কি আপনার বাইরে যাওয়ার কোনো কানেকশন হয়েছে? বাইরে যাওয়ার না, কোনো কানেকশন হয়নি আমার। কিন্তু আমি এখানে সেটা দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনার বাইরে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হচ্ছে। আপনি কি তার ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, একটা দুটো ইঙ্গিত পেয়েছি, কিন্তু করিনি আমি। হ্যাঁ, কিন্তু আপনাকে বাইরে পাঠানো হবে এবং বাইরের একটা যোগাযোগ আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেরিয়ারের জায়গাটা যদি বাইরে যান আপনার ক্ষেত্রে সেটা ভালোই হবে, খারাপ হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা দিদি। হ্যাঁ, আপনি কেরিয়ারটা আগে ঠিক করে নিন, তারপর বিয়ের সম্বন্ধে জানবেন ভালো করে। আচ্ছা, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। বৃহস্পতি নিয়ে আলোচনা করা হচ্ছিল, আপনি একটু আগে বলেন কেন একে গ্রহদের গুরু বলে। হ্যাঁ, এই যে বৃহস্পতি গ্রহ, যেমন ধরুন লগ্নে যদি বসে থাকে, লগ্নে গ্রহ যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে দেখা যায় আমাদের যে শরীরে কিন্তু কিছু সমস্যা বৃহস্পতি দিয়ে থাকে। কেন? এক কথায় বলা হচ্ছে যে স্থানহানি করে জীবা, মানে বৃহস্পতি যে স্থানে বসে থাকে সেই স্থানে কিছুটা হানি করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে লগ্নে বসে বৃহস্পতি কিন্তু শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা দিয়েই যাবে। হ্যাঁ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সন্তানের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, বিরাটি। বিরাটি। সন্তানের নাম বলুন। হ্যালো, নামটা বলুন আপনার সন্তানের। সুদীপ বিশ্বাস। জন্ম তারিখ? জন্ম 28 জানুয়ারি 2002। 28 জানুয়ারি 2002। জন্ম সময়? বিকাল 4:39। বিকেল 4:39। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্মেছে? বিরাটি। বিরাটি। কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে কেরিয়ারটা নিয়ে কি করতে চাচ্ছে বুঝতে পারছি না। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, 2002-এ ছেলের জন্ম। ছেলে এখন 20 বছর পেরিয়েছে সবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো পড়াশোনা কমপ্লিট করেছে কি? পড়াশোনাটা বন্ধ করে দিল। এই জায়গাটায় সমস্যা হয়ে আছে। আপনি জানেন আপনার ছেলে পড়াশোনা কেন করছে না? ওর মানে কাজের দিকে এতটা যোগ হয়ে গেছে, বলছে আমি কাজ করবো, পড়াশোনা করবো না। ও কাজ করতে চাইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি ছেলের কাজের জায়গাটা থেকে আপনি আরেকটু খেয়াল করলে দেখতে পাবেন আপনার ছেলে একটু অন্য দিকে চলে গেছে। আমি কি ঠিক বলছি?
হ্যাঁ টর্ন দিকে রয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা এখানে দেখাচ্ছে পরিষ্কার। আপনি সেই ব্যাপারে আগে ব্যবস্থা করুন, ছেলেকে ঠিক করুন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? তারপরে কাজের ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 6290321431। এছাড়াও আরো আরেকটি নাম্বার হচ্ছে 9051208095, 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো নমস্কার। বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান থেকে। বর্ধমান। ছেলের নাম কি? ছেলের নামটা বলুন, শুভদীপ দে। পরিষ্কার করে বলুন। শুভদীপ দে। শুভদীপ। শুভদীপ দে। জন্ম তারিখ বলুন। 26শে মে 2009। 26শে মে 2009। জন্ম সময় 9টা 17 রাত্রেবেলা। 6টা 17। 9টা 17 নয়। 9টা 17 রাত্রি। হ্যাঁ জন্মস্থান? বর্তমান। আচ্ছা, কি জানতে চান এবার বলুন। পড়াশোনাটা জানতে চাই। বেশ। দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ। হ্যাঁ ও, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। যেহেতু লাইভ পেয়ে গেলাম। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি যে বিষয়টা জানতে চাইছি, আপনার ছেলে তো এখন 2009 মানে কত বছর বয়স? বলে হ্যাঁ, পড়াশোনা কেমন করছে? পড়াশোনা করছে। করছে। আচ্ছা, ঠিক আছে। ছেলে কোন বিষয় নিয়ে ভালো পড়াশোনা করছে? কোন বিষয়টাতে সে তার ভালো আপনি জানেন? আপনি বলুন সেটা। আমি 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 তো বলবোই আপনাকে, তো আমি বলবোই। আমি তার আগে ভালো করে জেনে নিচ্ছি। নাম্বার দাও। হ্যাঁ, কিন্তু ওর কম্পিউটারটা বেশি ভালো, আপনি কি জানেন? কি করে? কম্পিউটার, সেটা কি আপনি জানেন? হ্যাঁ কম্পিউটার শিখছে তো। হ্যাঁ, কম্পিউটারটা নিয়ে পড়াশোনা করলে বা সেটা নিয়ে শিখলে সে ভালোভাবে এগিয়ে যাবে। আপনি আমাকে পরীক্ষা করে কোনো কিছু করতে পারবেন না, কারণ আমি সব জেনেই বসেছি এখানে। হ্যাঁ ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং আলোচনাটাতে চলে যাই। হ্যাঁ, প্রথম মানে ঘরে বৃহস্পতি থাকলে যেটা হয় হ্যাঁ সেটা বলছি। সেটাই। লগ্নে ফার্স্ট হাউসে বৃহস্পতি থাকলে কি হয়, যে তার শারীরিক দিকটা খুব দুর্বল হয় এবং সে নানা রকম রোগে ভুগতে থাকে, বিভিন্ন ভাবে সে ভুগতে থাকে। আর দ্বিতীয় ভাবে যদি বৃহস্পতি থাকে, দেখা যায় সেই অর্থের দিকটা, মানে যে অর্থের ব্যাপারটা, সেটা অর্থ থাকে তার প্রচুর, কিন্তু দেখা যায় হঠাৎ হঠাৎ করে অর্থ কিছুটা নষ্ট হয়ে যায়, কেউ ফ্রড করে নিয়ে নেয়, এইরকম কিছু বিষয় দেখা যায় দ্বিতীয় ভাবে। তৃতীয় ভাবে থাকলে কি হয়, যে এই যে বৃহস্পতি তৃতীয় ভাবে থাকলো, তৃতীয় ভাবে যে যোগাযোগ মানে হচ্ছে, যে জাতকের সঙ্গে কারো যোগাযোগ বা ভাই বোনের সঙ্গে তার একটু সম্পর্কের মধ্যে একটু খিটিমিটি ভাব থাকে, মানে একটু অশান্তি ভাব থাকে। চতুর্থ ভাবে বৃহস্পতি থাকলে কি হয়, সেই যে চতুর্থ ভাবে যে মায়ের কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে একটুখানি সমস্যা হয়, বা মায়ের সঙ্গে বনিবনা কম হয়। মা দেখা যায় যে সন্তানের সাথে তার একটুখানি একটু মেন্টালি একটু কি বলবো, মেন্টালি একটু যে মিলটা দেখা যায় না, মিল হয় না চট করে। আবার ফিফথ হাউসে যদি বৃহস্পতি দেখা যায় যে সে কিন্তু সন্তানের ক্ষেত্রে তার সমস্যা হয়, সন্তান পেতে সমস্যা হয়, সন্তান জন্মালেও অনেক সময় দেখা যায় সন্তানের কিছু সমস্যা থাকে। এই যে বৃহস্পতি যে ঘরে বসে থাকে বা যে ভাবে বসে থাকে, সেই ভাবটা সম্বন্ধে সে কিন্তু একটুখানি সমস্যা দিয়ে থাকে। কিন্তু এই বৃহস্পতি যখন লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তখন দেখা যায় যে লগ্ন থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, লগ্ন থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, তখন দেখা যায় যে ওই ভাবগুলো সম্বন্ধে সে আরো ভালো ফল দিয়ে থাকে, মানে ফলের বৃদ্ধি করে থাকে। দিদি একটা ফোন এসে গেছে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের বিষয়ে একটু জানতাম। ওনার নামটা একটু বলুন। হাজবেন্ডের নাম বলবো? হ্যাঁ। আশিস গোমস। আচ্ছা, আশিস গোমস। ওনার জন্ম তারিখ? জন্ম তারিখ 1 নভেম্বর 1996। 1 নভেম্বর 1996। জন্ম সময়টা বলুন।
দুপুর 3:15। দুপুর 3:15। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি জানতে চান হাজবেন্ডকে নিয়ে, বলুন। মানে আমাদের এই সবে সবে মানে বিয়ে হয়েছে, 4-5 মাস হলো। খুব ঝামেলা হয় আমাদের মধ্যে। মানে ঝামেলাটা কিসের জন্য হচ্ছে, মানে নতুন বিয়ে হয়েছে, এত ঝামেলা হলে তো মানে খারাপ লাগে না, ওইটাই। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। হুম, আপনার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনার হয়েছে অনেক আগে থেকেই। আপনার বিয়ে হয়েছে কবে? 23-এই বিয়ে হয়েছে তো? হ্যাঁ 23 সালেই বিয়ে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অক্টোবর মাসে। অক্টোবর মাসে বিয়ে হয়েছে, নভেম্বরে আপনার এই নভেম্বরেই আপনার সমস্যা শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু বেশ ভালো মতো সমস্যা তৈরি হয়ে আছে। আপনি এক কাজ করুন, আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনার এই বিষয়টা সম্বন্ধে আমি বলবো, অনলাইন আমি বলবো না। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। এবার বৃহস্পতি হ্যাঁ। ষষ্ঠ ঘরে মনে হয়। হ্যাঁ, এবারে ষষ্ঠ ঘরের কথা বলছি। ষষ্ঠ ঘরে গিয়ে বৃহস্পতি কিন্তু কি হয়, শত্রুর যে জায়গাটা বা ঋণ যে জায়গাটা, রিপুর জায়গাটা, এই জায়গাগুলোকে বাড়িয়ে দেয়। দেখা যায় যে ষষ্ঠভাবে বৃহস্পতি তার শত্রু বৃদ্ধি করছে, শত্রু বেড়ে যাচ্ছে অনেক বেশি, ঋণের ভার বেড়ে যাচ্ছে, এবং কি দেখা যায় যে ওই ঋণের জন্য তাকে অনেক রকম সমস্যা ভোগ করতে হচ্ছে, সে অনেক রকম সমস্যায় সে ভুক্তভোগী হচ্ছে। এবং সপ্তম ভাবে গিয়ে কি হয়, সপ্তম ভাবে যখন বৃহস্পতি থাকে তখন কিন্তু ওই বিবাহের জায়গাটা একটু খারাপ করে দেয়। সপ্তমে বৃহস্পতি যদি অবস্থান করে, এক্ষেত্রে আর একটা জিনিস দেখার আছে, যে জিনিসটা হচ্ছে সেই বৃহস্পতি কোন ভাবের অধিপতি। যদি মানে ধরুন লগ্ন ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি বা নবম ভাবের অধিপতি যদি হয় তাহলে কিন্তু ভালো হবে। এবং যদি তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের অধিপতি যদি হয়ে থাকে বৃহস্পতি, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটাকে রীতিমতো বাড়িয়ে দেবে। তো সেই যে বৃহস্পতির বিষয়টা আমি আবারও আলোচনা করব, এবং এই বিষয়টাকে আরো বেশি বেশি করে যাতে মানে মানুষ বুঝতে পারে সেইভাবে আমি বলবো। আপনারা একটু ব্যাপারটা ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে আজকে সপ্তম অবধি বললাম, তারপরে আমি বাদ বাকিটা বলবো। অসংখ্য ধন্যবাদ মিনতি দিদি আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা মিনতিদির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোন করে নিন 6290321431 এবং 9051208095। এই দুটি ফোন নম্বরে দিদির চেম্বার নিউ টাউন সোনারপুরে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দমদমেও চেম্বার করা হয়েছে, নতুন করেছেন না? হ্যাঁ, দিদির আরেকটি নতুন চেম্বার কিন্তু দমদমে হনুমান মন্দিরের কাছে। কাজেই বিশদে জানতে গেলে ফোন নাম্বারে ফোন করে জেনে নিন, নিউ টাউন সোনারপুর আর দমদম হনুমান মন্দিরের কাছে। আজকের মতন মিনতি দিকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 6:50। আসছি। নমস্কার। নমস্কার।